হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে রান্না পুজোটা কি। অনেকেই রান্না পুজোটা কি জানে না। তো আজকে আমি নতুন ব্লগ নিয়ে এসেছি। সবসময় তো চুলের ভিডিও করি। তো আজকে আমাদের বাপের বাড়িতে রান্না পুজো হচ্ছে। কিভাবে রান্না পুজো করা যায়, কি করা হয়, তো তোমাদের পুরো ব্লগটা দেখাবো। প্লিজ তোমরা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে সব জোগাড়যন্ত্র হয়ে গিয়েছে। ঠাকুমা এসে উনুন ধরাচ্ছে। উনুন ধরানোর আগে সমস্ত আনাজ মাছ সব একটুকুনি একটা মানে কলার পাতায় করে রেখে সেই জিনিসটাকে উনুনের মধ্যে দিয়ে তারপরে উনুন ধরিয়ে হাঁড়ি বসিয়ে ঠাকুমা গড় করে উনুন জ্বেলে দিয়েছে। মার মানে ঠাকুরের কি বলবো, ভাতটা বসিয়ে দিয়েছে। তো এদিকে আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি। বাবা বাজার থেকে ইলিশ মাছ এনেছে, ভাজছি। আর ওদিকে আমার মা চচ্চড়ি যেগুলো সব করছে। তো দেখো, অনেকটাই মাছ নিয়ে এসছে। আমি এদিকে ভাজছি, মা ওদিকে তরকারি করছে। তো আমাদের প্রায় হয়ে গিয়েছে। তো দেখো কি কি আছে এখানে। মার ভাত আছে, আর এদিকে আলু ভাজা, এদিকে ওল চচ্চড়ি, চিংড়ি মাছ ভাজা, ডাল চচ্চড়ি, কচু চচ্চড়ি, ইলিশ মাছ মাথা দিয়ে ইলিশ মাছ ভাজা, আর এদিকে 5 রকম ভাজা আছে। ঢেঁড়স ভাজা, আলু ভাজা, মানে চিচিঙ্গে ভাজা, সব রকম আছে। আর এটা পায়েস, নারকোল ছাই, এটা কাতলা মাছ ভাজা, এটা তেলের পিঠে, আর এটা হচ্ছে কুমড়ো চচ্চড়ি। তো এটা হচ্ছে বড় হাঁড়ি করে একটা ভাত করা হয়েছে। আর এটা নারকোল পিঠে। তো এবছরে অনেকটাই কমই আয়োজন হয়েছে, যেহেতু মামা দাদুর খুব শরীর খারাপ। তো বেশি আয়োজন করতে পারিনি, সেই কারণে অল্পই হয়েছে। তো দেখো এখানে সব রকম সাজিয়ে গুছিয়ে সকালবেলা মা মোটামুটি গুছিয়ে দিয়েছে পুজোর জিনিস। আমি আর আমার পিসি সব ভোগ গুছোচ্ছি মাকে নিবেদন করব বলে। এদিকে বাবা চলে এসছে পুজো করতে। দেখো এখানে পূর্বপুরুষদেরও দেওয়া হয়েছে, আর ওদিকে মা মনসা নাগ নাগিনকেও দেওয়া হয়েছে, ভোগ নিবেদন করা হয়েছে। এ সকলকার মানে দেওয়া হয়ে গেলে, পুজো করা হয়ে গেলে, এই যে আমার মা নেড়ে দিল থালাগুলো দিয়ে। এইবারে আমরা খেয়ে নেবো এগুলো তুলে। এগুলোই মেন প্রসাদ। এই প্রসাদ খেয়ে আমরা সারাদিনটা শুরু করবো। আর আজকে আমাদের কোনো রান্না বান্না আর হবে না, উনুনও জ্বলবে না। এই উনুনকে পুজো করা হলো মানে আর উনুনও জ্বলবে না। সবাই একে একে এসে গড় করে যাচ্ছে। এই যে আমার দাদুর প্রচণ্ড শরীর খারাপ। মানে কি বলবো, ক্যান্সার হয়েছে। মানে ওনার অবস্থা খুবই খারাপ। সেই কারণে আমাদের এবছর পুজোতে কাউকে নেমন্তন্ন করা হয়নি, আর খুব একটা আয়োজন করাও হয়নি। কারণ আরও অনেক আয়োজন করা হয়। তো এবছরে অল্প করেই আয়োজনটা করা হয়েছে। আমাদের বাবান সোনা বসে বসে কাঁসা বাজাচ্ছে। তো এবার খেতে বসে গিয়েছি। দেখো আমার বাবান সোনা আর আমি দুজনে মিলে খাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো। টাটা।